আলাইকুম। আমরা আজকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মূলত পান্ডাসের পিভট এবং পিভট টেবিল। তো পিভট এবং পিভট টেবিল ২ টা জিনিস মোটামুটি এক হলেও আমাদের হচ্ছে বেসিক কিছু ডিফারেন্স রয়েছে। তো আমরা এই ডিফারেন্সগুলো দেখব এবং পাশাপাশি কিভাবে পিভট কাজ করে, কিভাবে পিভট টেবিল কাজ করে সেটা আমরা জানব। তো প্রথমত পিভট টেবিল বলতে কি বোঝানো হচ্ছে? পিভট টেবিল হচ্ছে এমন একটা পান্ডাসের টুলস যেটার মাধ্যমে আমরা কি করি ডেটাকে সামারাইজ করতে পারি এবং এক্সেলের যে পিভট টেবিলসটা আছে হুবহু আমাদের পান্ডাসের পিভট টেবিলটা সেম ঐরকমই হবে, হ্যাঁ? তো এছাড়াও আমাদের আরও কিছু জিনিস আছে সেটা হচ্ছে কি যে আমরা মূলত কোনো একটা ডেটাকে গ্রুপিং করব অথবা কি করব অ্যাগ্রিগেশন ফাংশন অ্যাপ্লাই করব বা অ্যাগ্রিগেট করব, রিশেপ করব। তো সেই কারণে আমরা কি করতে পারি পিভট বা পিভট টেবিল ইউজ করতে পারি। তো পিভট টেবিলের ক্ষেত্রে আমাদের যে সকল প্যারামিটার ইউজ করা হয় তো আমরা একটু দেখছি ডেটা ভ্যালুস, ইনডেক্স, কলাম, অ্যাগ্রিগেট ফাংশন এবং হচ্ছে কি আমাদের হচ্ছে ফিল্ড ভ্যালুস। তো আমরা এগুলো কীভাবে ইউজ করতে হয় আমরা পরবর্তীতে দেখে ফেলবো, সমস্যা নেই। তো প্রথমত আমাদের যে জিনিসটি জানতে হবে এখানে সেটা হচ্ছে হোয়েন টু ইউজ পিভট অ্যান্ড হোয়েন টু পিভট টেবিল ফাংশন। কখন আমাদের পিভট এবং পিভট টেবিল ফাংশন ব্যবহার করতে হবে। তো আমরা দেখি শুধুমাত্র যে আমি পিভট ফাংশনটা তখনই ইউজ করবো যখন হচ্ছে আমাদেরকে ডেটা কী করতে হবে, রিশেপ করতে হবে। রিশেপের মাধ্যমে আমরা কী করতে চাচ্ছি, ডেটাকে প্রেজেন্ট করতে চাচ্ছি, ডেটাকে থেকে কিছু একটা ফাইন্ডিংস করতে চাচ্ছি। তখন আমাদের কী করতে হবে, আমাদেরকে জাস্ট পিভট ফাংশনটা ব্যবহার করলে হয়ে যাবে। কিন্তু আমরা যখন এগ্রিগেশন কোনো একটা ফাংশন ব্যবহার করতে চাচ্ছি, লাইক হচ্ছে কি সামেশন করতে চাচ্ছি, মিন ভ্যালু বের করতে চাচ্ছি, তো এই ধরনের কাজ করতে গেলে আমাদেরকে অবশ্যই পিভট টেবিল নামক যে এইটা আছে ফাংশনটা আছে সেটাই আমাদের ব্যবহার করতে হবে। তো চলুন শুরু করা যায়। তো প্রথমত আমরা কী করতে হবে, আমাদেরকে হচ্ছে আমাদেরকে পান্ডাস এসপিডি এবং নামপাইকে আমি কল করে নিই, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। এর পরবর্তীতে আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে কি আমাদের কোন ফোল্ডার আছে আমি একটু দেখে নিই। আমাদের ফোল্ডারটা চেক করার জন্য আমরা যে কাজটা করতে পারি পিডব্লিউডি নামক ফাংশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি কি যে ডকুমেন্টসের ভিতরে অ্যানালাইসিসের ভিতরে পান্ডাসের ভিতরে রয়েছে আমি এবং এর ভিতরে কি রয়েছে আমি দেখতেছি যে পিভট টেবিল ডট আইপিএনভি, যেটা হচ্ছে কি আমাদের এই যে ফাইলে আমি কাজ করতেছি সেই ফাইলের নামটা আর সাথে সেলস ফান্ড ডট সিএসভি নামে একটা ফাইল রয়েছে। তার মানে এটা হচ্ছে কি আমাদের যে সিএসভি ফাইলটা এবং এই ডাটাটাকে আমি রিড করতে চাচ্ছি এবং ডাটাটাকে রিড করানোর পরে আমরা কী করবো, আমাদের অ্যানালাইসিস শুরু করবো। তো এক্ষেত্রে একটা বিষয় যে আমাদের এই যে যত ধরনের সিএসভি ফাইল অথবা যে ধরনের ডাটাগুলো ব্যবহার করতেছি সেগুলো কি আমাদের ওই যে ভিডিও ডিসক্রিপশনে খুব সুন্দরভাবে দেওয়া থাকে, একটা গুগল আমাদের ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকে, সেই ড্রাইভ লিঙ্কের ভিতরে সকল ডাটা রয়েছে, আপনি চাইলে ডাউনলোড করে সেখান থেকে প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এক্ষেত্রে আমি হচ্ছে এটাকে DF1 নামে ডাটা ফ্রেম নাম আমি এটাকে রিড করতে যাচ্ছি pd.read CSV এবং আমি করতে পারছি কি বল যে আমাদের এই ফাইলের নামটা আমি এখানে কি করলাম দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে দেওয়ার পরে আমি যদি এখন df1.head আমি যদি প্রথম থেকে 5টা ডেটা দেখতে চাই তাহলে হচ্ছে কি আমরা জাস্ট হচ্ছে নর্মালি এখানে 5টা ডেটা দেখতে পাচ্ছি এবং আমরা দেখলাম যে এখানে আমাদের যে ডেটা ফ্রেমটা রয়েছে সেই ডেটা ফ্রেমের মধ্যে কী কলাম রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, কোম্পানি রয়েছে, কন্ট্যাক্ট রয়েছে, অ্যাকাউন্ট ম্যানেজার রয়েছে, প্রোডাক্ট রয়েছে, লাইসেন্স রয়েছে, সেলস প্রাইস রয়েছে এবং স্ট্যাটাস রয়েছে। তো এখান থেকে যদি আমি আরেকটু কনক্লুশন করি, যেমন হচ্ছে আমি যদি একটু মানে বিস্তারিত যদি বলি তাহলে কীভাবে বলতে পারি যে আমাদের যে একটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে কি গুগল, সেই কোম্পানিতে হচ্ছে একজন কন্ট্যাক্ট পার্সন আছে সেটা হচ্ছে কি লেরি পেজার, অ্যাকাউন্ট ম্যানেজার হচ্ছে কি এডওয়ার্ড থম এবং যদি প্রোডাক্ট বলি সেটা হচ্ছে অ্যানালিটিক্স টাইপের প্রোডাক্ট অ্যানালিটিক্স এবং লাইসেন্স হচ্ছে 150টা এবং সেল প্রাইস হচ্ছে কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ঠিক আছে, 21 লক্ষ টাকার মতন। ওকে, তো এইভাবে আমরা চাইলে দ্বিতীয়টার জন্য করতে পারি যে আমাদের কোম্পানি হচ্ছে গুগল এবং সেই গুগলের হচ্ছে প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে প্রেডিকশন টাইপের প্রোডাক্ট এবং হচ্ছে সেটা লাইসেন্স হচ্ছে 150 এবং এটা সেল হচ্ছে 7 লাখের মতন। তো এইভাবে আমাদের যে গুগল এটা আমার একটা ট্র্যাকিং টাইপের প্রোডাক্ট রয়েছে এবং সেটা হচ্ছে লাইসেন্স হচ্ছে 300 লাইসেন্স সেল হয়েছে এবং সেটা হচ্ছে 3,50,000 টাকার মতন সেল হয়েছে। তাহলে এইভাবে আমাদের মানে হচ্ছে ডাটাটা রয়েছে এবং এই ডাটাটাকে আমি সহজভাবে মানে হচ্ছে কী করার জন্য, ভিজুয়ালাইজ করার জন্য বা দেখার জন্য, মানে ভিজুয়ালাইজ বলতে এখানে কিন্তু চিত্রের মাধ্যমে নয়, জাস্ট হচ্ছে টেবিল আকারে দেখার জন্য আমি সহজভাবে এখান থেকে কোনো একটা ফাইন্ডিংস বের করার জন্য আমি মূলত পিভট এবং পিভট টেবিল ফাংশনটা ব্যবহার করব। ওকে, তো এক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে যে আমাদের প্রথমত যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমরা পিভট যে ফাংশনটা আছে সেটা ব্যবহার করতে পারি। তো পিভট ফাংশনটি ব্যবহার করার জন্য কী করতে পারি, জাস্ট df.pivot আমি নিলাম, নেওয়ার পরে df.pivot নেওয়ার পরে আমি দেখি যে শিফট এবং ট্যাব যদি চেপে ধরি দেখব যে আমাদের এখানে হচ্ছে কী ধরনের আমাদের এখানে কী ধরনের হচ্ছে আচ্ছা df.pivot না দিয়ে আমরা এখানে সার্চ করি pd.pivot দিয়ে দিই এবং pd.pivot দিয়ে আমরা শিফট এবং ট্যাব চেপে ধরি, শিফট এবং ট্যাব চেপে ধরলে দেখব যে এখান থেকে আমাদের কী ধরনের আমাদের যে প্যারামিটারগুলো আছে সেগুলো ব্যবহার করা যাবে। ওকে, তো আমরা দেখতেছি যে pd.pivot যদি চাপ দিই তাহলে হচ্ছে আমাদের ডেটা নামক একটা প্যারামিটার ব্যবহার করতে পারবো, কলাম নামে একটা প্যারামিটার ব্যবহার করতে পারবো, ইন্ডেক্স নামে একটা প্যারামিটার ব্যবহার করতে পারবো এবং ভ্যালুস নামে একটা প্যারামিটার ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো প্রথমত আমরা এখান থেকে আমাদের যে ডাটা, তো এই ডাটাটা হচ্ছে কি df1 থেকে আসতেছে, ঠিক আছে, কারণ আমি হচ্ছে df1 এর ভিতরে এটাকে রিড করাইছি, তো df1 থেকে আসতেছে। তারপর আমি ইন্ডেক্সিংয়ের মধ্যে সাপোজ আমি বলছি যে আমি কোম্পানিকে হচ্ছে ইন্ডেক্সিং করতে চাচ্ছি, কোম্পানিকে ইন্ডেক্সিং করতে চাচ্ছি এবং তারপরে আমি যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আমাদের কলাম যেটা আছে সেই কলামকে আমি কলাম আকারে আনতে চাচ্ছি হচ্ছে শুধুমাত্র প্রোডাক্টকে।
কলাম আকারে আনতে যাচ্ছি শুধুমাত্র প্রোডাক্টকে, এবং তারপরে আমি যে আমার যে কি বলে এটাকে ভ্যালুস আরেকটা যে প্যারামিটার রয়ে গেল সেই ভ্যালুস ইজ ইকুয়াল টু দিয়ে দিতে যাচ্ছি লাইসেন্সকে। ওকে, তো এরপরে যদি আমি এটাকে রান করি দেখেন খুব সহজে আমরা এখান থেকে কি পাইলাম যে আমাদের হচ্ছে এটা মোটামুটি একটা ছোটোখাটো টেবিল পেয়ে গেলাম, এবং এই টেবিল থেকে আমরা কি করতে পারি আমাদের রেজাল্টকে হচ্ছে কনক্লুশনকে ড্র করতে পারি। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখেন একটা জিনিস দেখবেন যে সেটা হচ্ছে যে গুগল, এই গুগলটা এখানে আছে একবারই আছে, কিন্তু এইখানে গুগল ছিল কয়বার? 3 বার। ওকে, এই পুরো ডেটা সেটের মধ্যে গুগল হয়তো বা 3 বার অথবা তারপরে আরও থাকতে পারে। আমি যেহেতু প্রথম 5টি রেকর্ড দেখছি তো এইভাবে আমরা বুঝতে পারতেছি না যে কতগুলো আছে। তো এখানে আমি কি করলাম, এখানে আমি জাস্ট হচ্ছে পিভটের মাধ্যমে বা পিভট ফাংশনের মাধ্যমে আমরা কি করলাম গুগলকে নিয়ে আসলাম একবার, মানে এখানে জাস্ট কোম্পানি ইউনিক কোম্পানিগুলো নিয়ে আমি একটা ইন্ডেক্সিং তৈরি করে ফেললাম, এবং কোম্পানি তৈরি করার ফলে আমি করছি কলাম যেটা আছে সেই কলামে ইজ প্রোডাক্ট। তো প্রোডাক্ট বলতে কি যে এখানে আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট এখানে শো করবে। তো আমি দেখতেছি এখানে অ্যানালাইটিক্স টাইপের প্রোডাক্ট আছে, জিপিএস পজিশনিং আছে, প্রেডিকশন আছে এবং ট্র্যাকিং টাইপের প্রোডাক্ট আছে। এখন আমি দেখতেছি এখান থেকে যে গুগলের এই যে এখানে যে ভ্যালুগুলো আছে ভিতরে, এই যে ভ্যালুগুলো এগুলোকে বলতেছি আমরা ভ্যালু। এই ভ্যালুগুলো ইজ ইকুয়াল টু কি লাইসেন্স, তার মানে এগুলো হচ্ছে লাইসেন্স সংখ্যা। তখন 150 হচ্ছে একটা লাইসেন্স সংখ্যা, 150 একটা লাইসেন্স সংখ্যা, 300 একটা লাইসেন্স সংখ্যা। তো এখান থেকে আমরা কীভাবে হচ্ছে মানে ডেটা থেকে আমরা কোনো একটা রেজাল্ট বা ড্র করতে পারি সেটা আমরা দেখি একটু। তো এখানে দেখেন যে আমার যে গুগলটা আছে সেই গুগলের অ্যানালাইটিক্স টাইপের একটা প্রোডাক্ট রয়েছে এবং সেটার লাইসেন্স হচ্ছে 150। আমাদের গুগলের জিপিএস পজিশনিং নামে কোনো প্রোডাক্ট নেই, তার মানে নট এ নাম্বার, এর জন্য এইটা আসছে। গুগলের প্রেডিকশন টাইপের একটা প্রোডাক্ট রয়েছে এবং সেটা হচ্ছে কি 150, সেটার লাইসেন্স সংখ্যা 150, এবং গুগলের ট্রেকিং নামে আরেকটা প্রোডাক্ট রয়েছে এবং সেটা হচ্ছে লাইসেন্স সংখ্যা হচ্ছে 300। তাহলে এইভাবে চাইলে আমরা কী করতে পারি খুব সহজেই এখান থেকে মানে হচ্ছে একটা কোনো একটা রেজাল্ট বলে ফেলতে পারি। কিন্তু এখানে যদি বলতে যাইতাম তাহলে আমাদের কী হতো, অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। যেমন হচ্ছে গুগলের এখানে দেখতেছে অ্যানালিটিক্স, এখানে 150, তারপর আবার গুগল এখানে, তো দেখা যেত কি 3টা লাইন পড়ে তারপর হচ্ছে আপনাকে কী করা লাগতো, একটা রেজাল্ট ড্র করা লাগতো। অথবা যদি আরও হাজার হাজার লাইন থাকতো বা হচ্ছে হাজার হাজার গুগলের প্রোডাক্ট থাকতো তো তখন কিন্তু আমাদের জন্য একটু প্রবলেম হয়ে যেত। তো তখন আর কি আমরা জাস্ট এরকম এক লাইনের মাধ্যমে যদি আমরা কোনো একটা রেজাল্ট বের করতে চাই বা কনক্লুশন ড্র করতে চাই তখন আমরা জাস্ট পিভট ফাংশনটা ব্যবহার করলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো আশা করি আমাদের পিভট ফাংশনটা কীভাবে কাজ করে আমরা এটা বুঝে ফেলেছি। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে পিভট টেবিল। ঠিক আছে, তো আমরা পিভট টেবিল যে ফাংশনটা আছে সেটাকে কাজ করার জন্য আমরা একটা df1 ডট হেড নিয়ে নিই, হেড কল করে নিলাম। আমরা দেখতেছি যে আমাদের এটা হচ্ছে আমাদের ডেটা ফ্রেমটা। তো আমি এখানে কী করতে চাচ্ছি, পিডি ডট পিভট টেবিল, পিডি ডট পিভট, এবং আমি এটা কিনে হচ্ছে টেবিল। আচ্ছা, পিডি ডট পিভট টেবিল, এবং পিডি ডট পিভট টেবিল লেখার পরে আমি এখানে হচ্ছে আমাদের যে প্যারামিটারগুলো ইউজ করা যাবে, আমি শিফট এবং ট্যাব যদি চেপে দিলে আমাদের এখানে দেখতে পাবো যে আমাদের হচ্ছে ডেটা নামক প্যারামিটারটা ইউজ করা যাবে, ভ্যালুস নামে একটা প্যারামিটার আছে, ইন্ডেক্স নামে প্যারামিটার আছে, কলাম নামে প্যারামিটার আছে, যেগুলো হচ্ছে কি আমার পিভট ফাংশনের মধ্যে সেম 4টা প্যারামিটার আমরা দেখেছি। কিন্তু আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের এই যে নতুন কিছু আমাদের প্যারামিটার এখানে যুক্ত হবে সেটা হচ্ছে এগ্রিগেট ফাংশন বা এগ্রিগেশন ফাংশন, আর এটা হচ্ছে ফিল ভ্যালু, আর এটা হচ্ছে মার্জিনস। ঠিক আছে, তো এই 3টা ফাংশন এগুলো আমরা খুব বেশি একটা ব্যবহার করি না, তো এটা নিয়ে আমরা আপাতত আলোচনা করবো না, আমরা হচ্ছে এই 3টা নিয়ে আলোচনা করবো নতুনভাবে। ঠিক আছে, তো পিডি ডট পিভট টেবিল এটা আমরা নিলাম, নেওয়ার পরে জাস্ট আমরা কী করতে চাচ্ছি, জাস্ট আমাদের আমি দিলাম যে ডেটা ইজ ইকুয়াল টু df1। ঠিক আছে, আমাদের df1 থেকে ডাটা আসবে এবং ইন্ডেক্স আকারে কী দিতে চাচ্ছি, ইন্ডেক্স আকারে সাপোজ আমি আমার কোম্পানিকে, ওই যে কোম্পানি যেগুলো আছে সেই কোম্পানিকে দিয়ে দিতে চাচ্ছি। এবং দেওয়ার পরে আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এজ যে ফাংশন বা হচ্ছে এগ্রিগেশন ফাংশন ইজ ইকুয়াল টু দিলাম সাম। তাহলে এখন দেখি একটু কী আসে। দেখেন এখানে অনেক কিছু হাবিজাবি অনেক কিছু চলে আসছে, তো এখানে আমরা হয়তো বুঝতে পারতেছি না আসলে কী হইলো। তো প্রথমত আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে এই যে আমাদের পুরোটা যে ডেটা ফ্রেম ছিল এই ডেটা ফ্রেমটাকে আমরা আবার পিভট টেবিল আকারে প্রকাশ করেছি, এবং সেখানে ডেটা ফ্রেমের কোম্পানিটা হচ্ছে কি ইন্ডেক্স আকারে চলে আসছে। দেখেন গুগল কিন্তু আসছে একবারই। ওকে, এবং অ্যাকাউন্ট ম্যানেজার, দেখেন অ্যাকাউন্ট ম্যানেজার, অ্যাকাউন্ট নাম্বার, অন্যান্য যে ভেরিয়েবলগুলো ছিল, অন্যান্য যে আমাদের কলামগুলো ছিল, যেমন অ্যাকাউন্ট নাম্বার, কোম্পানি, মানে কোম্পানি তো ইন্ডেক্সে চলে গেছে, কন্ট্যাক্ট, অ্যাকাউন্ট ম্যানেজার, তারপর হচ্ছে প্রোডাক্ট, লাইসেন্স, সেল প্রাইস, স্ট্যাটাস, এগুলো কিন্তু এখানে চলে আসছে, এই যে উপর দিয়ে চলে আসছে। ঠিক আছে, এখন দেখেন অ্যাকাউন্ট ম্যানেজার, দেখেন অ্যাকাউন্ট ম্যানেজার এখানে ছিল এডওয়ার্ড থম্প, এই 3টাকে সে যোগ করে দিছে। ঠিক আছে, এগুলো তো কি একটা বাক্য, তো বাক্য যোগ করেছে, বাক্যর পর বাক্য বসাই দিচ্ছে, যেমন যে এডওয়ার্ড থম। ঠিক আছে, তার মানে কি এটা খুব একটা বেশি আমাদের মিনিংলেস, মানে আসলে বলা যায় যে এটা কোনো মিনিং ক্রিয়েট করতেছে না। ওকে, তো এক্ষেত্রে আমরা এটা নিয়ে আলোচনা একটু পরেই করি। আপাতত তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি কন্ট্যাক্টের মধ্যে দেখেন যে একজনের নামে 3বার লিখে দিচ্ছে। ঠিক আছে, কারণ গুগল এখানে 3বার ছিল, রিপিটেশন হয়েছে। কিন্তু এই যে লাইসেন্স কলামটা আছে এটা কিন্তু আমাদের একটা কি ভ্যালিড একটা কনক্লুশন ড্র করতে পারবো এখান থেকে। কীভাবে, যে এখানে আমাদের বলতে পারি যে এখানে যে গুগল নামক যে কোম্পানিটা রয়েছে তার টোটাল যে লাইসেন্স আছে সেটা হচ্ছে কি 600। তার মানে এখানে যে মানে প্রোডাক্টগুলো সেল হয়েছে তার 600 লাইসেন্সের প্রোডাক্ট সেল হয়েছে। তো আমরা এখানে দেখি যে কীভাবে যে গুগল প্রথমটা হচ্ছে 150, তারপর এটা 150, তারপর এটা 300, তাহলে 150, 200, 300 আর 300 হচ্ছে কি 600।
তাহলে এই যে দেখেন এখানে আমাদের কি 600 প্রোডাক্ট সেল হয়ে গেছে, ঠিক আছে। এবং সেল প্রাইস কত 31,50,000 টাকা, ঠিক আছে। তো এখানে দেখেন আমাদের এই যে টোটাল সেল এই যে এগুলো সবগুলো যোগ করছে, যোগ করার পরে সে দেখলো কি যেখানে হচ্ছে 31,50,000 টাকা হয়েছে। তো এইভাবে হচ্ছে কি আমাদের এই যে পিভট টেবিল ফাংশনটা কাজ করে। এবং পিভট টেবিল এবং পিভটের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই জায়গায় যে এগ্রিগেশন ফাংশন যেটা আছে সেটাকে আমরা আলাদাভাবে ব্যবহার করতে পারি। এবং এগ্রিগেশন ফাংশন হচ্ছে কি যে কোনো সাম দিলে সেটাকে আমাদেরকে যোগ করে দিয়ে দিচ্ছে, হ্যাঁ। তো এক্ষেত্রে আমরা চাইলে একটু যেহেতু এই যে এই ধরনের যে প্রবলেমগুলো আছে যে অ্যাকাউন্ট ম্যানেজার, পরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, কন্ট্যাক্ট, এগুলো তো আমরা চাচ্ছি না, তাই না? এগুলো তো আমরা চাচ্ছি না। তো এগুলো যেহেতু চাই না তাহলে আমরা কি করতে পারি, জাস্ট এখানে আরেকটি নতুন প্যারামিটার ইউজ করতে পারি। সেটার নাম কি দিলাম যে ভ্যালুস, দিলাম ভ্যালুস। এবং ভ্যালুস দিয়ে আমি কি দিতে চাচ্ছি, ভ্যালুস দিয়ে আমি জাস্ট চাচ্ছি যে এখান থেকে শুধুমাত্র আমি হচ্ছে সেল প্রাইস এবং লাইসেন্সেস এই দুইটাকে দেখার জন্য, সেল প্রাইস এবং কি লাইসেন্সেস এই দুইটাকে জিনিসকে আমি দেখবো, ঠিক আছে। তাহলে এই দুইটাকে জিনিসকে আমরা কীভাবে দেখতে পারি সেটা আমরা চিন্তা ভাবনা করি। প্রথমত আমি ধরেন শুধুমাত্র লাইসেন্সকে দেখতে চাচ্ছি, প্রথমত শুধুমাত্র লাইসেন্সকে দেখতে চাচ্ছি, লাইসেন্সেস। তো লাইসেন্সেস দেখেন। তো আমরা যদি এখানে দেখি যে দেখেন এখানে কিন্তু সুন্দর করে আমাদের কী হয়েছে যে এই যে আমাদের ইন্ডেক্সটা হচ্ছে কি কোম্পানি আকারে চলে আসছে, কোম্পানি আকারে গুগল, পরে এইচটি, অ্যাপল এই আকারে চলে আসছে। এবং সে হচ্ছে এগ্রিগেশন ফাংশন যেগুলো সাম, তার মানে টোটাল সে হচ্ছে কী করবে, লাইসেন্সের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে যোগ করে আমাদের এখানে তার সাপেক্ষে দেখাই দিচ্ছে। তো দেখেন কোম্পানি গুগলের যতগুলো লাইসেন্স আছে সেগুলো হচ্ছে 600, যেটা আমরা ক্যালকুলেশন করছিলাম, 150, 300 আর 300, 600, ঠিক আছে। তারপরে ধরেন এইচটি যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে 300। তো আমরা যদি পুরোটা ডেটা ফ্রেম একটু দেখি যে DF1 দেখেন, DF1-এর মধ্যে দেখতে পাচ্ছি যে এই যে এইচটি নামক যে কোম্পানিটা আছে এটা হচ্ছে এখানে 150, এখানে 150 লাইসেন্স আছে। তাহলে হচ্ছে কি টোটাল 300 লাইসেন্স আছে। তো সেই করতেছে আমাকে এই যে 300 লাইসেন্স দিয়ে দিল। আচ্ছা, এখন যদি আমি চাই যে একাধিক যে কলাম আছে, একাধিক কলামের উপরে এই সাম নাম যে এগ্রিগেশন ফাংশনটা আছে সেটাকে অ্যাপ্লাই করার জন্য, তাহলে আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি, জাস্ট এইখানে আমাদের একটা লিস্ট আকারে প্রকাশ করতে হবে যে ভ্যালুস ইজ ইকুয়াল টু, প্রথমটা দিলাম হচ্ছে কি সাপোজ ধরেন লাইসেন্সেস, এবং দ্বিতীয়টা কি করতে বলো, দ্বিতীয়টা দিলাম কমা দিয়ে, ধরেন সাপোজ আমি এখানে হচ্ছে সেল প্রাইসের টোটাল যোগফলটা আমরা দেখতে চাচ্ছি, হ্যাঁ, টোটাল যোগফলটা। তাহলে আমি যদি এখান থেকে সেল প্রাইসটা দেখে ফেলি, তখন যদি এটাকে রান করি, জাস্ট আমরা দেখেন এই যে এখানে কী হয়ে গেছে যে আমাদের কোম্পানি হচ্ছে গুগল, সে গুগলের হচ্ছে টোটাল লাইসেন্স হচ্ছে 600 এবং সেল প্রাইস হচ্ছে 31,50,000 টাকা। এটি যে কোম্পানি আছে সেটা হচ্ছে টোটাল লাইসেন্স হচ্ছে 300 এবং কি সেল প্রাইস হচ্ছে 10,000, আমরা বলতে 50,000 টাকা, ঠিক আছে। আমরা যদি সাম না দেখে এখানে যদি মিন দেই, এগ্রিগেশন ফাংশন মানে মিন যদি চেঞ্জ করে দিই, জাস্ট এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে কি দেখছে এই যে দেখেন অন অ্যাভারেজ যেমন 3টা প্রোডাক্ট ছিল, 3টা প্রোডাক্টের টোটাল লাইসেন্স ছিল 600, তো হচ্ছে 600কে 3 দিয়ে ভাগ করছে 200 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইভাবে চাইলে আমরা মিন ভ্যালু বা সাম ভ্যালু এগুলো হচ্ছে কী করতে পারি, আমরা বাই করে ফেলতে পারি। তো এটা অনেকটা গ্রুপ বাই ফাংশনের একটা অল্টারনেট হিসেবে কাজ করে। আমরা যে গ্রুপ বাই করেছি সেই গ্রুপ বাই ফাংশনে একটা অল্টারনেট হিসেবে কাজ করে, সেটা আমরা একটু যদি বুঝতে চাই তাহলে সেটা কীভাবে বোঝা যেতে পারে একটু দেখি আমরা। তো প্রথমত ধরেন আমাদের যে DF1টা যে আছে সেটাকে আমরা কী করতে পারি, গ্রুপ বাই করতে পারি, গ্রুপ বাই করলাম। তো গ্রুপ বাই করব কী হিসাবে, গ্রুপ বাই করব হচ্ছে কোম্পানি হিসাবে, ওকে। গ্রুপ বাই করলাম হচ্ছে ধরেন সাপোজ কোম্পানি হিসাবে আমি গ্রুপ বাই করলাম, এবং এরপরে আমি জাস্ট হচ্ছে সাম হিসাবে আমি এটাকে দেখতে চাচ্ছি, সাম। দেখেন এই যে জাস্ট হচ্ছে আমি যদি এটাকে দেখি তাহলে আমরা কী দেখতে পারতেছি যে এখানে এই যে DF1-এর যে গ্রুপ বাই হচ্ছে কোম্পানি দেখেন গুগল, এইচটি, অ্যাপল এগুলো চলে আসছে। এবং এখান থেকে সাম বলছি, সাম বলার ফলে যে টোটাল লাইসেন্সের সংখ্যা কিন্তু আমাকে 600 দেখাচ্ছে, আবার এইচটি লাইসেন্স সংখ্যা কিন্তু 200 দেখাচ্ছে। দেখেন এটা কিন্তু সেম কাজটাই করতেছে, তার মানে পিভট টেবিল এবং গ্রুপ বাই ফাংশনের মধ্যে অনেকটাই মিল রয়েছে, ঠিক আছে। তো এরপরে আমরা এটা কেটে দিই, আমাদের এরপরে আরও কিছু এই পিভট টেবিলের ভিতরে আরও কিছু যে আমাদের প্যারামিটার রয়েছে সেই প্যারামিটারগুলো ব্যবহার আমরা শিখব। তো সেগুলো কীভাবে শিখতে পারি আমরা একটু দেখে নিই, হ্যাঁ। তো প্রথমত আমরা চাইলে এখান থেকে আরেকবার হচ্ছে এই ডেটা ফ্রেমটাকে দেখে নিই, আমাদের যে ডেটা ফ্রেমটা রয়েছে সেটাকে দেখলাম। দেখার পরে আমি ধরেন সাপোজ হচ্ছে আমি কন্ট্যাক্ট এবং কন্ট্যাক্টের বেসিসে আমি সাজাতে চাচ্ছি, তারপরে অ্যাকাউন্ট ম্যানেজারের বেসিসে সাজাতে চাচ্ছি, মানে ইন্ডেক্সিং করতে যাচ্ছি কন্ট্যাক্ট তারপর হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজারের সাপেক্ষে, অথবা আমরা এইভাবে বলতে পারি যে অ্যাকাউন্ট ম্যানেজারের সাপেক্ষে তারপরে কন্ট্যাক্টের সাপেক্ষে আমরা কী করতে চাচ্ছি, ইন্ডেক্সিং করতে যাচ্ছি, এবং ইন্ডেক্সিং করার পরে আমরা টোটাল সেল প্রাইসটা দেখতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এখন আমরা কীভাবে করতে পারি সেটা আমরা একটু দেখি। ধরেন সাপোজ আমি এখানে বললাম যে পিভট টেবিল এবং পিভট টেবিল দেওয়ার পরে আমি কী বললাম যে আমি হচ্ছে এখানে আমাদের যে ডাটাটা আছে সেই ডাটাটা কোনটা, DF19 যে ডাটাটা আছে সেটা, ওকে। এরপর আমরা কী করতে পারি, ইন্ডেক্স ইজ ইকুয়াল টু, আমি এখানে মাল্টি ইন্ডেক্সিং করতে চাচ্ছি। প্রথমত হচ্ছে কি সে হচ্ছে ইন্ডেক্সিং করবে হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজারের সাপেক্ষে, দ্বিতীয়ত সে ইন্ডেক্সিং করবে হচ্ছে কন্ট্যাক্টের সাপেক্ষে, ওকে। আমার ইন্ডেক্সিং কাজটা শেষ। তারপরে আমি চাচ্ছি সাপোজ ধরেন এখান থেকে যে আমাদের যে ভ্যালুস সেই ভ্যালুসগুলো কি
ষোলোটা ভ্যালুস মানে যে ভ্যালুগুলো দেখাবে সেই ভ্যালুগুলো কাকে দেখাবে? আমি সাপোজ ধরা হচ্ছে সেল প্রাইস, টোটাল সেল প্রাইসটাকে দেখতে চাচ্ছি, ঠিক আছে? সেল প্রাইস দেখলাম। তারপরে আমি এই যে ফাংশন হিসেবে আমি সামকে দিয়ে দিই, ঠিক আছে? এখন যদি আমি এটাকে রান করি, দেখেন খুব সহজেই কিন্তু আমরা কী করলাম, এই পুরো ডেটা সেটটাকে, যেমন আমি যে এটাকে DF1 যদি দেখতে চাই, DF1 দেখেন এটা কিন্তু অনেক বড় একটা ডেটা সেট, এই যে 16টা রেকর্ড আছে এবং রেকর্ডের মধ্যে হচ্ছে বিভিন্নভাবে ডাটাগুলো দেওয়া আছে। তো আমরা এই ডাটাটা কিন্তু খুব সহজে বুঝতে পারতেছি না। তো দেখেন এখানে অ্যাকাউন্ট ম্যানেজারের ক্ষেত্রে এই যে এডওয়ার্ড থম অনেকগুলো কোম্পানির হচ্ছে কি অ্যাকাউন্ট ম্যানেজার, আবার যে প্লট শ্যান এসেও কিন্তু অনেকগুলো কোম্পানির কি অ্যাকাউন্ট ম্যানেজার। আবার কন্ট্যাক্টের ক্ষেত্রে দেখেন এই যে কন্ট্যাক্টের ক্ষেত্রে অনেকের নাম রয়েছে। তো এখন আমরা একটু দেখি, তো দেখেন ক্লাউড শ্যানন, ঠিক আছে? এর সাপেক্ষে মানে সিন্ডি পোনার এবং ইমা গর্ডিয়ান, ঠিক আছে? এদের কন্ট্যাক্ট আছে, ঠিক আছে? তার মানে যে কোম্পানির কন্ট্যাক্ট হিসেবে এই দুজন রয়েছে তাদের অ্যাকাউন্ট ম্যানেজার এই লোক, ঠিক আছে? আবার যে কোম্পানির কন্ট্যাক্ট হিসেবে ইলন টাস্ক, তারপর হচ্ছে ল্যারি পেজার এবং হচ্ছে উইল গ্রিটস রয়েছে, তাদের অ্যাকাউন্ট ম্যানেজার হচ্ছে কি এডওয়ার্ড থম্প, ওকে? এবং প্রত্যেকের সাপেক্ষে আমরা কী করতেছি, তাদের টোটাল সেল প্রাইসটা দেখতে পাচ্ছি, মানে কোন ব্যক্তি কত টাকার সেল করেছে, টোটাল কত টাকার সেল করছে আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। যেমন যে কিন্ডি ফোনার, এটা এই রেকর্ডগুলো কই আছে একটু আমরা দেখে নিই। যেমন ধরেন এই যে কিন্ডি ফোনার, দেখেন এই যে ঠিক আছে? 1টা 2টা 3টা 4টা, এই যে 4টা মানে 4জন মানে চারটা রেকর্ড, মানে একই ব্যক্তির 4টা রেকর্ড, ঠিক আছে? একই ব্যক্তির 4টা রেকর্ড এবং তারা হচ্ছে বিভিন্ন কোম্পানির এই যে অ্যানালিটিক্স ট্র্যাকিং প্রেডিকশন এই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করছে এবং এই প্রোডাক্টগুলো তারা সেল করছে এবং টোটাল কত টাকার সেল করছে সেটা কিন্তু এখানে এই যে বের হয়ে গেছে। এই যে টোটাল হচ্ছে সে হচ্ছে কি কত টাকা সেল করলো, 7,70,000 টাকা সেল করলো। তাহলে আমরা চাইলে এইভাবেও কী করতে পারি, ডাটাকে রিপ্রেজেন্ট করতে পারি পিভট টেবিলের মাধ্যমে। তারপরে যদি আমরা একটু মানে এটাকে বাড়াতে চাই, যে সাপোজ ধরেন আমরা এটা থেকেই এখান থেকে একটু এই টেবিলটাকে আমরা একটু নিচে নিয়ে যাই এবং এখানে শুধুমাত্র ভ্যালুস হিসেবে সেল প্রাইস রইল, কিন্তু এগ্রিগেশন ফাংশন হিসেবে আমরা দুই ধরনের জিনিস দেখতে চাচ্ছি। একটা হচ্ছে সামও দেখতে চাচ্ছি, সাথে আমি একটু মিন ভ্যালুগুলো দেখতে চাচ্ছি। তাহলে একটু কমা দিলাম, জাস্ট এখানে মিন দিলাম। তার মানে কি আমি এটা হচ্ছে লিস্ট আকারে দিয়ে দিলাম, দিয়ে আমি জাস্ট সেভাবে দিই। দেখেন এখানে সাম আকারে চলে আসছে এবং এখানে কি মিন চলে আসছে, ওকে? তাহলে চাইলে আমরা কী করতে পারি, এইভাবে কাজগুলো করে ফেলতে পারি যে আমাদের পিভট টেবিলের মাধ্যমে আমরা খুব সহজে এইভাবে সাজাতে পারবো। তারপরে যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমাদের মার্জিনস নামে আরেকটা ফাংশন রয়েছে, সেটা আমরা একটু দেখি। আমরা যদি মার্জিনস ইজ ইকুয়াল টু দিয়ে দিই ট্রু, মার্জিনস ইজ ইকুয়াল টু ট্রু দিলে দেখেন এই যে এখানে অল নামে একটা জিনিস যুক্ত হয় এবং হচ্ছে কি টোটাল যে সেল প্রাইসটা সেই সেল প্রাইসটা এখানে নিচে যুক্ত হয়ে যায়। তার মানে মার্জিনস ইজ ইকুয়াল টু ট্রু দিলে এই যে টোটাল যে সেল প্রাইসটা সেটাও কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে। এবং যদি কখনো এখানে মিসিং ভ্যালু থাকে, কোনো মিসিং ভ্যালু লাইক হচ্ছে এন টাইপের ভ্যালু থাকে, তখন আমাদের কী করতে হবে, জাস্ট ফিল ভ্যালু ইজ ইকুয়াল টু আপনি যে ভ্যালুটা দিতে চাচ্ছেন, লাইক হচ্ছে 0 দিতে পারেন বা হচ্ছে 15 দিতে পারেন, আপনি যেটা দ্বারা মানে হচ্ছে কি সেটাকে রিপ্লেস করতে চান সেটাই করতে পারবেন। তাহলে এইভাবে আমরা চাইলে কি পিভট টেবিল এবং পিভট নামক যে ফাংশনটা আছে সেটাকে হচ্ছে সরাসরি রিয়েল ডেটার সাথে অ্যাপ্লাই করতে পারি।